আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলা, নিহত ৩০। ফাঁসির দড়ি প্রস্তুত, দিল্লি কি হাসিনাকে বাঁচাতে পারবে? ভুয়া দাবিদার ৫৩ জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিল। নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। চমক আসছে জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকায়। ২২ বছর পর ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ। এবারে শুনুন বিস্তারিত। কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলা, নিহত ৩০। গভীর রাতে এক নারকীয় তাণ্ডব। হাসপাতালের বিছানায় যারা বাঁচার স্বপ্ন দেখছিল, সেখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো। নারী, রোগী, কাউকেই ছাড় দেওয়া হয়নি। আগুনের লেলিহান শিখায় সব ছাই। কিন্তু কেন এই নির্মমতা? কারা এই অদৃশ্য ঘাতক? লুবেরো অঞ্চলের বাতাস এখন লাশের গন্ধে ভারী। একটি স্বাস্থ্যকেন্দ্র ও আশেপাশের গ্রামগুলো যেন মৃত্যুপরী। উদ্ধার করা হয়েছে ২৩টি নিথর দেহ, যার মধ্যে ১১ জনই নারী। স্থানীয় প্রশাসন বলছে এটি সাধারণ হামলা নয়, এটি মানবতার চরম লঙ্ঘন। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যৌথ বাহিনীর অভিযান সত্ত্বেও থামছে না এই রক্তস্রোত। অবশেষে প্রকাশ্যে এলো সেই ঘাতকদের পরিচয়। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এই বর্বরোচিত হামলা চালিয়েছে এডিএফ বিদ্রোহীরা, যাদের সাথে বিতর্কিত গোষ্ঠী আইএসের যোগসাজশ রয়েছে বলে দাবি করা হয়। মোট ৩০টি প্রাণ ঝরে গেল, অথচ তথাকথিত বিশ্ববিবেক আজ নীরব। এই অস্থিতিশীল জিওপলিটিক্স কি শুধুই বিদ্রোহ, নাকি এর আড়ালে কলকাঠি নাড়ছে কোনো সাম্রাজ্যবাদী শক্তি? ফাঁসির দড়ি প্রস্তুত, দিল্লি কি হাসিনাকে বাঁচাতে পারবে? দিল্লির মসনদে এখন চরম অস্থিরতা। এক পলাতক অতিথিকে নিয়ে মোদী সরকার আন্তর্জাতিক চাপে কোণঠাসা। গোপন বৈঠক আর কড়া বার্তায় তোলপাড় কূটনৈতিক পাড়া। বন্ধুত্বের দোহাই দিয়ে আর কতদিন বাঁচানো যাবে সেই ভিআইপি আসামিকে? প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়া বাধ্যতামূলক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ড খলিল ও অজিত দোভালের বৈঠকে এখন প্রধান ইস্যু এটি। শহীদ পরিবার ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর হুঁশিয়ারি, খনিকে আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে দিল্লিকে। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির প্রক্রিয়াও এখন শেষ পর্যায়ে। জুলাই গণহত্যার দায়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরই পরিস্থিতি পাল্টে গেছে। তিনি এখন আর শুধুই অভিযুক্ত নন, দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। ভারতকে এবার কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে তারা কি ১৮ কোটি মানুষকে চিরশত্রু বানাবে, নাকি অপরাধীকে ফেরত দেবে? আপনার কি মনে হয়, ভারত কি আন্তর্জাতিক আইন মেনে হাসিনাকে ফেরত দেবে, নাকি বন্ধুত্বের খাতিরে বিশ্বজুড়ে নিজেদের মুখে চুনকালি মাখবে? ভুয়া দাবিদার ৫৩ জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিল। রক্তের দাগ এখনও শুকায়নি, অথচ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফায়দা লুটতে চেয়েছিল একদল সুবিধাবাদী। জুলাই বিপ্লবের পবিত্রতা নষ্ট করতে ভুয়া নায়কের বেশে কারা ঢুকে পড়েছিল সরকারি তালিকায়? অবশেষে ধরা পড়ল সেই মুখোশধারীরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক কঠোর সিদ্ধান্তে রংপুর বিভাগের ৫৩ জন কথিত জুলাই যোদ্ধার গ্যাজেট সম্পূর্ণ বাতিল করেছে। তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তালিকায় নাম থাকলেও এদের অনেকেই আন্দোলনে আহত হননি, এমনকি মাঠেও ছিলেন না। ভুয়া তথ্য দিয়ে যারা সুবিধা নিতে চেয়েছিল, যাচাই বাছাই শেষে তাদের নাম ছুঁড়ে ফেলা হলো। উপদেষ্টা ফারুকী আজমের নির্দেশে চলা এই শুদ্ধি অভিযানে এটি প্রথম বড় পদক্ষেপ। এর আগে ৮ জন ভুয়া শহীদের নামও কাটা হয়েছিল। সরকার স্পষ্ট বার্তা দিল, বিপ্লবের প্রকৃত নায়কদের সম্মান রক্ষায় কোনো জালিয়াতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। প্রশ্ন হলো, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা কি অর্থের বিনিময়ে এই ভুয়া নামগুলো তালিকায় ঢুকিয়েছিল? নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। দেশজুড়ে চরম উত্তেজনা। ক্ষমতার পালাবদলের চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ কি তবে এসেই গেল? এক কঠিন সময়ে আবারও ডাক পড়ল দেশের সবচেয়ে বিশ্বস্ত বাহিনীর। মিরপুর সেনানিবাস থেকে এলো সেই ইঙ্গিতপূর্ণ বার্তা, যা শুনে ঘুম হারাম হতে পারে ষড়যন্ত্রকারীদের। প্রধান উপদেষ্টা ড ইউনূস আজ মিরপুরে জুলাই বিপ্লবে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তবে আসল খবর হলো, তিনি আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। আর এই ভোট উৎসবমুখর ও নিরাপদ রাখতে আবারও রাজপথে পূর্ণ সহযোগিতা চাইলেন সশস্ত্র বাহিনীর। নির্বাচনের মাঠ যাতে ফ্যাসিবাদের দোসর বা কোনো বিদেশি প্রভুর ইশারায় নষ্ট না হয়, তার জন্য গার্ডিয়ান হিসেবে থাকছেন সেনা সদস্যরাই। ড ইউনূসের এই বার্তা প্রমাণ করে, দিল্লির কোনো দাদাগিরি বা আওয়ামী ষড়যন্ত্র আর টিকবে না। জুলাইয়ের মতোই সঠিক সময়ে আবারও সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেনাবাহিনী কি পারবে নির্বাচন বানচালের দেশি বিদেশি সকল গভীর ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণকে একটি প্রকৃত স্বাধীন ভোট উপহার দিতে? চমক আসছে জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকায়। পর্দার আড়ালে চলছে বিশাল প্রস্তুতি। যারা ভেবেছিল সনাতন রাজনীতির চাল চাললেই কেল্লা ফতে, তাদের হিসাব ওলটপালট হতে চলেছে। ডিসেম্বরের শুরুতেই রাজনীতির মাঠে এমন এক বোমা ফাটতে যাচ্ছে, যা দেখে ঘুম হারাম হবে সেকুলার আর ইসলাম বিদ্বেষী মহলের। কি সেই গোপন কৌশল? আগামী নির্বাচনের জন্য পুরনো ছক ভেঙে চুরমার। খবর মিলছে, দলীয় গণ্ডি পেরিয়ে এবার প্রার্থী তালিকায় জায়গা পাচ্ছেন ভিন্ন ধর্মের প্রতিনিধি, সাংবাদিক, নারী, এমনকি 4 বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতারাও। 80% নতুন মুখ নিয়ে তৈরি হচ্ছে এক অভেদ্য দুর্গ।
যেখানে ৮ দলীয় জোটের সমীকরণও চূড়ান্ত। তফসিল ঘোষণার আগেই প্রতিপক্ষকে ভড়কে দিতে প্রস্তুত তারা। জামায়াতে ইসলামী এবার ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই এই নজিরবিহীন মাস্টার প্ল্যান সাজিয়েছে। আমিরে জামায়াত ডা শফিকুর রহমানের নেতৃত্বে এই কৌশল শুধু একটি নির্বাচন নয়, বরং আগামীর বাংলাদেশ শাসনের স্পষ্ট ইঙ্গিত। তথাকথিত সুশীল আর দিল্লির তাবেদাররা এই নতুন মেরুকরণ সামলাতে পারবে তো? হিন্দু, মুসলিম আর ছাত্র জনতার এই নজিরবিহীন ঐক্য কি তবে আগামী দিনে একচ্ছত্র ইসলামী হুকুমত কায়েমের পথই প্রশস্ত করছে? ২২ বছর পর ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ। গ্যালারিতে হাজারো জনতার গর্জন, আর মাঠে এক আধিপত্যবাদী শক্তির পতনের শব্দ। দীর্ঘ ২২ বছর ধরে যারা আমাদের ক্রীড়াঙ্গনেও মনস্তাত্ত্বিকভাবে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, আজ তাদের অহংকারে বড় আঘাত হানা হলো। লাল সবুজের গর্জনে আজ নিস্তব্ধ তথাকথিত দাদারা। এশিয়ান কাপের মঞ্চে ম্যাচের মাত্র ১১ মিনিটেই জ্বলে উঠলেন মোরসালিন। তার দুর্দান্ত শট যখন ভারতের জালে জড়ালো, তখন শুধু গোলপোস্ট নয়, যেন কেঁপে উঠল দিল্লির মসনদও। হামজা চৌধুরী এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে রুখে দিলেন ভারতীয়দের প্রতিটি আক্রমণ। মাঠের লড়াইয়ে আজ স্পষ্ট হল, মেরুদণ্ড সোজা করে দাঁড়ালে কাউকে আর ভয় পাওয়ার দিন নেই। ১-০ গোলের এই ঐতিহাসিক জয় নিছক কোনো খেলার ফলাফল নয়, এটি সীমান্তে ও রাজনীতিতে ভারতের দাদাগিরির বিরুদ্ধে এক প্রতীকী চপেটাঘাত। ২০০৩ সালের পর এই প্রথম ভারত দেখল বাংলাদেশ আর মাথানত করা জাতি নয়। আগ্রাসন রুখে দিয়ে বিজয় ছিনিয়ে নিতে আমরাও জানি। খেলার মাঠের এই বিজয় কি আগামী রাজনীতিতেও ভারতের নগ্ন হস্তক্ষেপ রুখে দেওয়ার এক আগাম বার্তা? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।